বন্ধুরা, আজকে আমি কলা পাতায় চিংড়ি মাছের ভাপা বা এটাকে পাতুড়িও বলা যায় অথবা চিংড়ি মাছের ভাপাও বলা যায়, যেটা যে নামে চিনেন কমেন্ট করবেন। কে কে কী নামে জানেন কমেন্ট করবেন। আমি দেখুন এটাকে কলা পাতা নিয়ে এবার কয়েকটা চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে পরিমাণ মতো লবণ, হলুদ, গুঁড়া, জিরির গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর গরম মশলার গুঁড়া, আর এখানে আমি সরিষার কাঁচা ঝাল একসাথে বেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে জাস্ট একটু সরিষার তেল দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। আমার ভিডিওগুলো ভালো লাগলে পাশে থাকবেন, লাইক ও কমেন্ট শেয়ার করবেন। এভাবে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। নিয়ে জাস্ট এবার যে পাতায় মাখিয়েছি ওই পাতাটাকে এভাবে ভাঁজ করে দেব। একটু খেয়াল করে দেখেন কিভাবে আমি এই ভাঁজগুলো দিচ্ছি। এগুলো কিন্তু বলে বোঝানো যায় না। আমি আরও একটা পাতা নিয়ে দেখুন এইভাবে জড়িয়ে দিলাম, দিয়ে আবার এইভাবে ভাঁজ দিয়ে তারপরে ওই পাতাটা উল্টিয়ে দিয়েছি। ছিঁড়ে গেলেও সমস্যা নাই, যাতে ভিতরের পাতা তো আছে, বাইরের পাতাটা ছিঁড়লে কোনো সমস্যা নাই। আমি আরও একটা পাতা দিয়ে দেখুন চার সাইডে মুড়িয়ে দিলাম। একটু ভালোভাবে বন্ধুরা খেয়াল করেন, খেয়াল করলেই বুঝতে পারবেন। এবার সুতো দিয়ে এটাকে জড়িয়ে দেব। চেষ্টা করব সাদা টুটা সুতো দিয়ে জড়ানোর জন্য। এবার এটাকে আমি ভাতের ভিতরে দিয়ে দেব। দেখুন ভাত আমি রাইস কুকারে ভাত করেছি বলে এটা রাইস কুকারের হাঁড়ির ভিতরে দিয়ে দিচ্ছি। ভাতগুলো এভাবে ফাঁকা করে নেব। ভাত হয়ে গেলে আপনারা এখানে হাঁড়িতে রান্না করলে ফ্যানটা ঝরিয়ে তারপরে ভাতটা এভাবে ফাঁক করে দিয়ে দিবেন। এবার কলা পাতা যেটাকে বেঁধেছিলাম সেটাকে দিয়ে এবার ভাত দিয়ে আবার এটাকে ঢেকে দেব। এটা আধা ঘন্টা মতো ঢেকে রাখবো। আপনারাও এটা হাঁড়িতে দিলেও আধা ঘন্টার মতো ঢেকে রেখে দেবেন। জাস্ট এটা খেতে অসাধারণ। একবার হলেও বাড়িতে এইভাবে তৈরি করে দেখুন। অনেকে কিন্তু পাতুড়ি বানায় কড়াইতে দিয়ে তারপরে বানায়, কিন্তু এইভাবে ভাতের মধ্যে দিয়ে একবার হলেও বানিয়ে দেখুন। আধা ঘন্টা পরে ঢাকনাটা খুলে এবার এটাকে বের করে নেব। এবার যে সুতো দিয়ে জড়িয়েছিলাম সেই সুতোটাকে খুলে নেব। এইভাবে যারে একবার খেতে দিবেন সে বারবার এসে রিকোয়েস্ট করবে এইভাবে একটু পাতুড়ি বানিয়ে দিন। দেখুন খুলছি, আমার তো এই যে ঘ্রাণটা বেরোচ্ছে, ঘ্রাণে আমার অর্ধেক ভোজন হয়ে গেছে। দেখে আমার জিভে জল চলে আসছে। এর সুন্দর একটা ঘ্রাণ আসে কলা পাতায়। দেখুন কতটা সিদ্ধ হয়ে গেছে, হাত দিয়ে দেখে দিলাম। সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।